এই ইতিহাসের প্রশ্নেই 95% মানুষই ভুল করে। তুমি কি পারবে সঠিক উত্তর দিতে? চলো শুরু করি আজকের জিকে যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ কত ঘন্টা স্থায়ী হয়েছিল? অপশান এ 6 ঘন্টা, অপশান বি 8 ঘন্টা, অপশান সি 9 ঘন্টা, অপশান ডি 11 ঘন্টা। সঠিক উত্তর অপশান এ 6 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার দ্য গ্রেট ভারতে প্রবেশ করেছিলেন কোন নদী পার হয়ে? অপশান এ গঙ্গা, অপশান বি সিন্ধু, অপশান সি ঝিলাম, অপশান ডি যমুনা। সঠিক উত্তর অপশান সি ঝিলাম। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয়েছিল কোন সালে? অপশান এ 1852, অপশান বি 1854, অপশান সি 1861, অপশান ডি 1875। সঠিক উত্তর অপশান বি 1854 সালে। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ মাত্র কত ঘন্টা স্থায়ী হয়েছিল? অপশান এ 10 ঘন্টা, অপশান বি 8 ঘন্টা, অপশান সি 11 ঘন্টা, অপশান ডি 7 ঘন্টা। সঠিক উত্তর অপশান বি 8 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা অবশ্যই কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবে এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলো না। ভারতের কোন সম্রাটকে ইতিহাসে বলা হয়েছিল দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া? সঠিক উত্তর অপশান এ সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? অপশান এ নালন্দা, অপশান বি তক্ষশিলা, অপশান সি বিক্রমশিলা, অপশান ডি অক্সফোর্ড। সঠিক উত্তর অপশান বি তক্ষশিলা। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? অপশান এ আলীবর্দী খান, অপশান বি মুর্শিদ কুলি খান, অপশান সি সিরাজদৌল্লা, অপশান ডি কুতুবউদ্দিন আইবক। সঠিক উত্তর অপশান বি মুর্শিদ কুলি খান। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট তার দরবারে ইউরোপীয় চিত্রকরদের আমন্ত্রণ জানিয়েছিলেন? অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর অপশান বি জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি? অপশান এ আমার সত্যের পরীক্ষা, অপশান বি আত্মবৃত্তান্ত, অপশান সি সত্যমেব জয়তে, অপশান ডি সত্যের আলো। বন্ধুরা এই প্রশ্নটি তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটি। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1757 সালে, অপশান বি 1758 সালে, অপশান সি 1857 সালে, অপশান ডি 1858 সালে। সঠিক উত্তর অপশান এ 1757 সাল। পরবর্তী প্রশ্ন, কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? অপশান এ মেদিনীপুর, অপশান বি দমদম সেন্ট্রাল জেল, অপশান সি মুজাফফরপুর, অপশান ডি প্রেসিডেন্সি জেল কলকাতা। সঠিক উত্তর অপশান সি মুজাফফরপুর। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল শাসক জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? অপশান এ আকবর, অপশান বি শাহজাহান, অপশান সি জাহাঙ্গীর, অপশান ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর অপশান ডি ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? অপশান এ দ্বিতীয় বাজিরাও, অপশান বি মাধবরাও, অপশান সি প্রথম বাজিরাও, অপশান ডি বালাজি বাজিরাও। সঠিক উত্তর অপশান ডি বালাজি বাজিরাও। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অপশান এ অশোক, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি অজাতশত্রু, অপশান ডি শশাঙ্ক। সঠিক উত্তর অপশান এ অশোক। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং শেয়ার অবশ্যই করে যাতে সবাই এই ধরনের জিকে পড়ে এক্সামে সিলেকশন নিতে পারে। ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? বন্ধুরা সবাই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঠিক উত্তরটি। অপশান এ 1830 সাল। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? অপশান এ মাইসোর, অপশান বি আইহোল, অপশান সি হাম্পি, অপশান ডি কাঞ্চিপুরম। সঠিক উত্তর অপশান সি হাম্পি। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? অপশান এ মহেঞ্জোদারো, অপশান বি হরপ্পা, অপশান সি কালিবঙ্গান, অপশান ডি ধৌলাভিরা। সঠিক উত্তর অপশান ডি ধৌলাভিরা। পরবর্তী প্রশ্ন,
1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? অপশান এ লর্ড প্রেথিক লরেন্স, অপশান বি লর্ড মাউন্টব্যাটেন, অপশান সি এভি আলেকজান্ডার, অপশান ডি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। সঠিক উত্তর অপশান এ লর্ড প্রেথিক লরেন্স। পরবর্তী প্রশ্ন, ভারতের ইতিহাসে কোন সম্রাটকে ইন্ডিয়ান নেপোলিয়ন বলা হয়েছিল? অপশান এ সম্রাট অশোক, অপশান বি সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয়, অপশান সি সম্রাট সমুদ্রগুপ্ত, অপশান ডি সম্রাট হর্ষবর্ধন। সঠিক উত্তর অপশান সি সমুদ্রগুপ্ত।